প্রিয় দর্শক, আজকে আপনাদের সাথে আমি এমআরএইচ মুকুল যুক্ত হয়েছি বাগেরহাট খানজাহান আলী মাজার দরগা থেকে। দেখুন, এখানে ভিডিওতে একটা ব্যক্তিকে দেখতে পাচ্ছেন। ব্যক্তিটার মনে কত আনন্দ, নাই কোনো টেনশন, নাই তার কোনো ঝামেলা, নাই তার সুইস ব্যাংকে অ্যাকাউন্ট করার চিন্তাভাবনা। সে রাত্রে কী খাবে এই টেনশন তার ভিতর নাই, কোথায় থাকবে এই টেনশন তার কাজ করে না। সে সবসময় মনের আনন্দে আমাদেরকে খেলা দেখাচ্ছে, এভাবে বিনোদন দেখাচ্ছে। বিনোদনটা অনেক ভালো লাগলো। উনি দীর্ঘদিন ধরে এখানে দেখি, কিন্তু আজকের ভিডিও করার সৌভাগ্য হয়েছে আপনাদের সাথে শেয়ার করার জন্য। আপনারা দেখুন, উনি আসলে কি সুন্দরভাবে নেচে গেনে মগ্ন হয়ে আমাদেরকে বিনোদন দিচ্ছে। খানজাহান আলী মাজার রোডের সামনে উনি এখানে আজকে ওনাকে পাইলাম। উনি তো কোনোভাবে রাজি হয় না, ক্যামেরা দেখলে চলে যায়। তারপরেও তাকে দেখানোর চেষ্টা করছি যে সে কীভাবে কাজ করে, সেটা আপনারা একটু দেখুন। এখন আপনাদেরকে দেখানোর জন্য এখানে নিয়ে আসছি। এরপরে দেখতে থাকুন যে আরও অনেক সুন্দর। দেখেন তার ঘুরের এটা, হয়তো এই পাগলকে আমরা সমাজে মূল্যায়ন করি না, কিন্তু এরা আসলে মাটির মানুষ। এদের নেই কোনো টেনশন, নেই কোনো চাঁদাবাজি করার ধান্দা। এরা সমাজে চাঁদাবাজি করে না, এরা টাকা পাচার করে সুইস ব্যাংকে অ্যাকাউন্ট খোলে না। এদের কোনো টেনশন নেই, এদেরকে সবসময় মানসিক প্রশান্তি। এরা যেখানে খায় সেইখানে ঘুমাইতে পারে, কিন্তু আমরা কি টেনশনের কারণে এসি রুমে যেয়েও ঘুমাতে পারি না। আমরা এসি রুমের ভিতরে যেয়েও ঘুমাইতে পারি না। কেন পারি না? আমাদের সবসময় টেনশন থাকে কালকের কি খাবো। এবার দ্বিতীয় যে ব্যক্তিজনকে দেখাচ্ছি, ইনি হচ্ছেন একটা ভদ্র মহিলা, ভালো পরিবারের একজন মেয়ে। দুইটা ছেলে এবং স্বামীকে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পর থেকে ওনাকে দেখেছি উনি মানসিকভাবে ভারসাম্য হয়ে গেছে। দুইটা ছেলে এবং স্বামী সবাইকে হারানোর পরে উনি ভারসাম্যহীন হয়ে পড়ে এবং সমাজের এভাবে কাজ করতে থাকে। দেখুন কীভাবে করে। আমি ওনাকে সকালে প্রশ্ন করছিলাম উনি খাওয়া দাওয়া করছে কিনা। কথা বলে, সবই শুনতে পায়, কিন্তু সমস্যা হচ্ছে উনি মানসিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত, যার কারণে উনি সমাজে স্বাভাবিকভাবে চলতে পারে না। এখানে ব্রিজের নিচে খায়, এখানে ঘুমায়, কেউ কিছু খাইতে দিলে খায়, না খাইলে না খায়। এভাবে সে দীর্ঘদিন ধরে জীবন পরিচালিত করছে, যার কোনো চাওয়া পাওয়া নেই পৃথিবীতে, তার কোনো দুঃখ নেই। আমি এতটুকু বলতে চাই, পৃথিবীতে যার কোনো চাওয়া পাওয়া নাই, যার চাওয়া পাওয়া অল্প, তার দুঃখ অল্প। এভাবে এমআরএইচ মুকুলের পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের ভাই বন্ধু, আমাকে সহযোগিতা করুন। আমি আপনাদের সাথে আছি, সারা বিশ্বে ঘুরে দেখাবো। ধন্যবাদ সকলকে।